হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আপনার মাঝে কোন ভিডিওটি শেয়ার করব। আজকে আমরা দেখব বাংলাদেশের কিছু নায়কদের হচ্ছে ইমোশনাল ভিডিও বা ইমোশনাল অভিনয়। এক কথা আমরা এই ভিডিওর মধ্যে জানবো বাংলাদেশের বেশ কিছু নায়কের সবচেয়ে ইমোশনাল ভিডিও নাম্বার অনেক কে রয়েছে এবং কে বেশি ইমোশনাল ভিডিওতে সবচেয়ে পারফেক্ট এবং কার অভিনয় দক্ষতা এবং কেমন। আরও তোমরা নানা কিছু বিষয়ে নানা কিছু তথ্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তার শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কিন্তু আজকের ভিডিও কিন্তু অবশ্যই শুরু করবো তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আসলে বাংলাদেশের অভিনয় কান্না, কান্না এবং ইমোশনাল ভিডিওতে আসলে কে সেরা। চলুন তার শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি কি জানেন অভিনেতাদের সবচেয়ে বেশি কঠিন কোন দৃশ্যে অভিনয় করা? ইমোশনাল দৃশ্যে। আমার সবচেয়ে প্রিয় জানটা দুনিয়া প্রথমে নেই মা। মার বাবা তোর তোদের কিন্তু শত হয়ে গেল মা। বর্তমান সময়ে অনেক নায়করা ঠিকমতো কাঁদতেও পারে না। বিখ্যাত হ্যাঁ, অভিনেতারা এখন অনেক কিছু সময় কিছু ইমোশনাল সিনেমা দৃশ্যে আছে, অভিনয় বর্তমান করতে সিনেমা গিয়ে কিছু নায়ক ওভার আছে, অ্যাক্টিং ভালো করে ফেলে। অভিনয় আবার করে, অনেক সময় কাঁদতেও দেখা পারে গেছে না। ঠিকমতো এক্সপ্রেশনই দিতে পারে না। কিন্তু ঠিক, আমাদের একদম right। বাংলাদেশে কিছু লিজেন্ডারি অভিনেতা ছিল বা আছে যারা এই ইমোশনাল দৃশ্যে এমন ভাবে অভিনয় করত যে দৃশ্য চলাকালীন দর্শক তাদের জায়গায় নিজেকে অনুভব করতে Right, পারত। এইসব একদম, দৃশ্যে তাদের সঠিক কথা। মর্মান্তিক অভিনয় দেখে ইমোশনাল হয়ে দর্শকরাও কেঁদে ফেলতো। আর কিছু কিছু দৃশ্য তো এমনও আছে যা বাংলার দর্শকদের হৃদয়ে দাগ কেটে রাখবে বহুকাল। তো ভাই লোক, আজকে আমরা এমন কিছু অভিনেতাদের নিয়ে কথা বলবো যারা ইমোশনাল বা মর্মান্তিক দৃশ্যে অমায়িক এক্সপ্রেশন দিয়ে সেই দৃশ্যটাকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পেরেছিল। ভিডিও শেষে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কোন দৃশ্যে বা কোন সিনেমায় অভিনেতার অভিনয় দেখে আপনি ইমোশনাল হয়ে পড়েছিলেন বা আপনার চোখেও পানি চলে এসেছিল? তো কি অবস্থা? আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন ইমোশনাল সিন। নাম্বার 6, কাজী মারুফ। নাম্বার দেখেন, 6, আমি বলবো না কাজী যে মারুফ, মারুফ আচ্ছা। প্রত্যেক সিনেমাতে ইমোশনাল দৃশ্যে দুর্দান্ত অভিনয় করতেন, তবে তার ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাগুলোতে তার এক্সপ্রেশন ছিল টপ নোচ। বিশেষ করে ইতিহাস সিনেমায় সে জাস্ট দর্শকদের হার্ট ব্রেক করে দিয়েছিল। ইতিহাস সিনেমা তো সিনেমার সে এক চরম পর্যায়ে অভিনয়, পুলিশ মানে যখন কথা তাকে বলতে গেলে সে টর্চার দৃশ্যগুলো তো দেখে কি মনে বলবো, হচ্ছিল একদম পুলিশ যেন অসাধারণ। আমাকেই মারছে। তারপর কিছু কিছু দৃশ্য তো জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ডেলিভার করেছিল সে। বাংলাদেশের টপ মর্মান্তিক পারফরমেন্সের মধ্যে মানে ইতিহাস একটা সিনেমায় মানুষের জীবনে মারুফের মানে পারফরমেন্স যতটুকু থাকবে মানে একদম যতটুকু টপে। অভিনয় এটা কি করিস মারু? বিষয়টা করেছে। আমি বলেছিলাম আমাকে একটা চুমা দাও। বাপ তো রাগ করে থাকতে পারে নাই, আমার এই জায়গাটায় মারা গেছে। নাম্বার 5, স্যার জসিম। বিষয়টা নাম্বার মজার ছলে 5, বললেও তাকে জসিম, যেসব সিনেমায় গরিব জসিম হিসেবে দেখানো সাহেব। হতো সেসব সিনেমায় একজন মিডল ক্লাস ম্যান হিসেবে সে যেই অমায়িক অতুলনীয় অভিনয়টা করতেন, সেসব দৃশ্যে তার অভিনয় দেখে দর্শকরাও মনে করত যে এটা তাদেরই ঘরের গল্প। তাদের ভেতরের হ্যাঁ, কষ্টটাকেই আগের যে যেন সিনেমাগুলো জসিম ছিল স্যার এমন নিজের বলতো, মধ্যে তার প্রত্যেকটা সিনেমায় ফ্যামিলির সাথে অভিনয় করে প্রত্যেকটা ফুটিয়ে সিনেমার তুলত। মিলে জসিম বিষয়টা স্যার ছিল আমার এরকম। ফেভারিট ছিল অ্যাকশনের জন্য। আর আপনার কাছে তার কোন অভিনয়টা বেশি ভালো লাগতো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে আর সমস্ত বাড়ির জুটা ভাত আমাদেরকে খেতে দিয়েছে মা। দেখুন কি অভিনয় তার, কি চমৎকার। নাম্বার 4, সালমান শাহ। সালমান শাহর অ্যাক্টিং এর সবচেয়ে বড় নাম্বার অস্ত্র হলো 4, সালমান শাহ। এক্সপ্রেশনের উপর তার ফুল কন্ট্রোল। আমি তাকে কোনো দৃশ্যে কখনো ওভার অ্যাক্টিং করতে দেখিনি। ইমোশনাল দৃশ্যগুলোতে সে তার চেহারার এক্সপ্রেশনের মাধ্যমেই দর্শকদের নিজের সাথে কানেক্ট করে ফেলতো। বিশেষ করে সত্যের মৃত্যু নেই সিনেমায় যখন তার নিজের মা তাকে ফাঁসির সত্যের অর্ডার মৃত্যু দেয়, নেই, তারপর সালমান শাহ জেলখানায় এই যখন তাদের সিনেমাটাকে একসাথে এমন দেখা কেউ হয়, চোখে পানি সেই ফেলে না। দৃশ্যটার অথচ সে মধ্যে পুরো তার over অভিনয় acting দেখে করে, কাঁদেনি যেটা এমন natural দর্শক reality খুবই সেই কমই হিসেবে পাবেন। সে অভিনয় করে থাকে। সে এমনিতে 27টি সিনেমাতে সারা বিশ্বে ঝড় তুলেছিল। এখন বলতে গেলে বর্তমান শিল্পের সাথে তাল করে কেউ। নাম্বার 3, নাম্বার শাকিব ওয়ান, খান। যেটা- এটা সত্য যে কিছু কিছু সিনেমায় সে ওভার অ্যাক্টিং করে নাম্বার ফেলেছে, 3, আবার কখনো শাকিব কখনো খান। দেখা গেছে ইমোশনাল দৃশ্যে ঠিকমতো এক্সপ্রেশন দিতে পারেনি। তবে যারা যারা তার আগের সিনেমাগুলো দেখেছেন, কিছু কিছু সিনেমায় এতটাই টেরিফিক পারফরমেন্স দিয়েছে সেই ইমোশনাল দৃশ্যে, আমি সেই সব দৃশ্য দেখে ইমোশনাল হওয়ার পাশাপাশি হতবাক হয়ে গিয়েছিলাম। সর্বশেষ তাণ্ডব সিনেমায় একটি দৃশ্যে যখন তাকে আয়রন সেলে রেখে টর্চার করা হয়, তখন একটা সিনের মধ্যে শাকিব খান এতটা মর্মান্তিক একটা এক্সপ্রেশন দিয়েছিল যে সিনেমা হলে আমার চোখে জাস্ট পানি চলে এসেছিল। যেই দৃশ্যটার একটা ছবি এতদিন পরে এসে ভাইরাল হয়েছে। তবে তাকে যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায়, পুরনো চাল ভাতে বাড়বে বলে আমার মনে হয়। আমার সর্বনাশ হয়ে গেছে বাদল ভাই। ছোট বোনের বিয়ার গয়না বিক্রি করে আমার দোকান দিছিল, টাকা না দিয়ে তার আগের অভিনয়গুলো
নাম্বার 2, স্যার রাজ রাজ্জাক। ইমোশনাল দৃশ্যে সে সবসময় আমার পছন্দের তালিকায় উপরেই থাকবে, কারণ ইমোশনাল সিনে এক্সপ্রেশন কন্ট্রোলে সে হলো সবার সেরা। এই কান্না আবার কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাসি, এইভাবে অভিনয় করার ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশেই না, পুরো এশিয়াতে 2-1 জনই পারে। আপনি যদি তার বাবা কেন চাকর সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন পুরো সিনেমাটাই শুধুমাত্র তার কাঁধের উপর ভর করেই ইতিহাস করে ফেলেছিল। আর বাবা কেন চাকর সিনেমাতে সে একবার পারফরমেন্স করেনি, 2বার পারফরমেন্স করেছিল বাংলাদেশ এবং কলকাতায়। আর দুটো সিনেমাতেই তার অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। বাংলাদেশের এটা অভিনয় সবচেয়ে ভালো ছিল। আমি তো তোদের বাবা নই, আমি তো তোদের চাকর। এই বাড়িটা এখনো এই বুড়ো চাকরের। নাম্বার 1, আসলাম তালুকদার মান্না, Number দ্য কিং 1, অফ ইমোশনাল অ্যাক্টিং, আসলাম দ্য তালুকদার লিজেন্ড অফ মান্না। ইমোশনাল ডায়লগ ডেলিভারি। মান্নার কান্না ভেজা গলার ডায়লগ শুনে কাঁদেনি এমন দর্শক হয়তো বাংলাদেশে এখনো পাবেন না। তার কোন সিনেমার কথা বলবো বলুন? প্রত্যেকটা সিনেমাতেই ইমোশনাল দৃশ্যে জাস্ট কাঁদিয়ে ছেড়েছেন দর্শকদের। তার আম্মাজান সিনেমার ক্লাইম্যাক্স তো ছাড়িয়ে গেছে বাংলার সকল সিনেমাকে, শুধু কেঁদে বুকই ভাসায়নি, তাকে স্মরণীয় বানিয়েছে সকল শ্রেণীর দর্শকদের কাছে। আর সিটিজারও সিনেমার ক্লাইম্যাক্সটা দেখে তো আমি জাস্ট সেই সময় পারিনি যে টিভির ভেতরে ঢুকে যাই শাকিব খানকে মারার জন্য। হায় রে, সেই ইমোশনাল দৃশ্যগুলো কোথায় হারিয়ে গেল? তার ইমোশনাল দৃশ্যগুলোর জন্য সে তার দর্শকদের কাছে অমর হয়ে থাকবেন। বললে আমার ফাঁস হয়ে যাবো আমি বাংলাদেশের মুক্তির বাইরে পালাইছি বাঁচাও। তো ভাই লোক, এই অভিনেতাদের মধ্যে কার অভিনয় দেখে আপনি কেঁদেছিলেন, বা ইমোশনাল সিনে কার অভিনয় দেখে আপনার কাছে সবচেয়ে বেশি মর্মান্তিক লেগেছে? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। অবশ্যই আর comment-এ বাংলা সিনেমার জানাবেন। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই দেখা ভাইয়ের হচ্ছে চ্যানেল সবাই পরবর্তী subscribe আরো একটা করবেন, ইন্টারেস্টিং like করবেন, ভিডিওতে। share করবেন। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আমার সবচেয়ে প্রিয় জানটা তুই নিয়ে নিলি মা। যাই হোক, আমরা কিন্তু অবশেষে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেলাম, আপনাদের ভিডিওটি আমি শেয়ার করলাম। এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বুঝতে পারলাম, এখনো কিছু কিছু অভিনেতা আছে যারা অভিনয় করে, যারা ইমোশনাল দৃশ্য অভিনয় দূরের কথা, যারা ঠিকভাবে অভিনয় করতে পারে না। একটা দৃশ্য সে কীভাবে অভিনয় করবে, সে যদি তার পরিপূর্ণ অভিনয় দক্ষতা বা স্কিল না থাকে সে কখনো করতে পারবে না। যাই হোক, আমি এক কথা বলতে হচ্ছে নায়ক কাজী মারুফ। হ্যাঁ, কাজী মারুফের হচ্ছে ইতিহাস সিনেমা যেভাবে অভিনয় করেছিল, সে কিন্তু পরবর্তী যে সিনেমাগুলো আমাদের মাঝে নিয়ে এসে কিন্তু সেভাবে সে ফুটিয়ে তুলতে পারেনি তার অভিনয়ের মাধ্যমে। কিন্তু এক কথা বলতে প্রথম সিনেমায় কিন্তু কাজী মারুফ একদম সুপারহিট একটা সিনেমা, তার অভিনয় দক্ষতা সবাইকে সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে আসলে ইমোশনাল দৃশ্য কাকে বলে এবং কী ধরনের ইমোশনাল দৃশ্য করে মানুষ সবাই মেনে নিতে পারে। যাই হোক, তারপরে বলবো হচ্ছে সালমান শাহ। হ্যাঁ, সালমান শাহ এমন একটি নায়ক যে হচ্ছে খুব অল্প ছবি দিয়ে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছে। এক কথা বলতে বর্তমান সে যদি থাকতো এখন কিন্তু তার উপর কেউ মানে উপরের লেভেলে বা কখনো তাকে টপকে মানে এটা যাওয়াটা খুব অসম্ভব বিষয় ছিল। যাই হোক, সালমান শাহ কোনো বিষয়ে কোনো ওভার অ্যাক্টিং বা অনেক সিনেমা দেখেছি মানে যে অভিনয় যতটুকু করা যায় ততটুকু করতো, কিন্তু ওভার অ্যাক্টিং কখনো করতো না। সে অভিনয়ের দিক দিয়ে এবং সব দিক দিয়ে এত পারফেক্ট বলতে গেলে সে একদম মানে একদম এক কথা বলতে গেলে আমি যেটা বলবো, সালমান শাহ ৭০ মৃত্যু নেই এই সিনেমাটিতে অভিনয়গুলো করেছে এবং এই সিনেমাটির কিছু কিছু দৃশ্য যে অভিনয় ছিল সে আপনি দেখলে অবশ্যই আপনার চোখে সব পানি আসবে। আমি বলবো এই সিনেমা যারা দেখবে অবশ্যই তাদের চোখে পানি আসতেই হবে। আরটা বলতে গেলে হচ্ছে নায়ক রাজ রাজ্জাক। হ্যাঁ, নায়ক রাজ রাজ্জাকের কিন্তু এমন একটা সিনেমা দেখতে পেলাম, সেখানে হচ্ছে বাবা কেন চাকরে এই সিনেমার অভিনয়। এই সিনেমার অভিনয় আমি যেটা বুঝতে পারলাম, সে কিন্তু কিছু কিছু কান্নার মাঝে কিছু হাসির অভিনয়, কিছু মানে হাসার একটা মানে ওখানে বলতে গেলে ওটা হাসি না, এটা দুঃখের একটা ইমোশন একটা বিষয়। আমি মনে এই ধরনের অভিনয় কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কখনো দেখা যায়নি এবং ওপার বাংলাতে কখনো দেখা যায়নি। আর বলবো হচ্ছে নায়ক মান্না। হ্যাঁ, নায়ক মান্না এমন একটি নায়ক, সে মানে অ্যাকশন ধরনের সব ধরনের সিনেমা করে। এক কথা বলতে গেলে হচ্ছে সে সব ধরনের অভিনয়ের জন্য পারফেক্ট, এখন অ্যাকশন এবং ইমোশনাল। আমি যেটা বলবো হচ্ছে নায়কের এমন কোনো নায়ক মান্নার এমন কোনো সিনেমা নেই সে হচ্ছে ইমোশনাল বা অ্যাকশন সিনেমা নেই, কারণ তার সিনেমায় অ্যাকশনে ইমোশনাল নিয়েই তার সিনেমাগুলো তৈরি হয়। এক কথা বলতে গেলে নাম্বার 1-এ যেটা বলেছে নায়ক মান্নাকে রাখা হয়েছে। যাই হোক, আপনাদের কার অভিনয় বেশি ইমোশনাল মনে হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।